আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। কোটা সংস্কারের দাবিতে শাহবাগ অবরোধ শিক্ষার্থীদের। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে 3:30টার দিকে পদযাত্রা নিয়ে শাহবাগ গিয়ে অবরোধ করেন কয়েক হাজার শিক্ষার্থী। 4 দফা দাবিতে প্রায় 1 ঘন্টা ধরে রাস্তা বন্ধ থাকায় আশেপাশের সব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় গ্রন্থাগার থেকে পদযাত্রা শুরু করে নিউ মার্কেট ঘুরে শাহবাগ এসে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, কোটার মাধ্যমে বৈষম্য এবারই প্রথম নয়। 1987 সালে বলা হয়েছিল কোটা ধীরে ধীরে উঠে যাবে, কিন্তু 1997 সালেও আমরা দেখেছি কোটায় মুক্তিযোদ্ধা সন্তানদের জায়গায় নাতি নাতনিকেও যুক্ত করা হয়েছে। কোটার মাধ্যমে বিভিন্ন সময় জঘন্য বৈষম্য আমরা দেখেছি। এমনও হয়েছে বিসিএস পরীক্ষায় 200তম হয়েও কেউ ক্যাডার পায়নি, অথচ 5000তম হয়ে কোটায় অ্যাডমিন ক্যাডার পেয়ে গেছে। কোটাধারী না থাকলে আসনগুলো শূন্য থেকেও তবুও সাধারণ শিক্ষার্থীরা স্থান পায়নি। এ ধরনের ভয়ানক বৈষম্যের বিরুদ্ধে 2018 সালের পরিপত্রটি পুনর্বহাল করতে হবে, এটাই আমাদের 1 দফা দাবি। আন্দোলনরত শিক্ষার্থী জুবায়ের আহমেদ বলেন, যারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে এদের স্বাধীন করলো, সেই দেশেই তাদের সন্তানদের কাছেই বৈষম্যের শিকার আমরা। এই বৈষম্য আমরা কোনোভাবেই মেনে নিব না। 2018 সালের পরিপত্রটি পুনর্বহাল করেই এই আন্দোলন থামবে। পবিত্র ঈদুল আজহার আগে 5 জুন সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন উচ্চ আদালত। ওই দিন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী আন্দোলনে নামেন। এ অবস্থায় আদালতের ওই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটির উপর শুনানির জন্য 4 জুলাই দিন নির্ধারণ করা হয়। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন, তাদের দাবি মূলত 3টি। 2018 সালে পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সব গ্রেডে সর্বোচ্চ 10% কোটা রেখে কোটা পুনর্বণ্টন বা সংস্কার, চাকরির পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহারের সুযোগ বন্ধ করা ও কোটার যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া। 2018 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারি চাকরিতে মোট 56% কোটা প্রচলিত ছিল। ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু হয়। সে সময় বিক্ষোভরত শিক্ষার্থীরা তাদের আন্দোলনে ছাত্রলীগ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার অভিযোগ করেন। ওই বছরের 4 অক্টোবর কোটা বাতিল বিষয়ক পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে 2021 সালে ওই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান রিট করেন। এদিকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের উদ্যোগে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল আন্দোলন ব্যানারে আগামী বুধবার মিছিল ও সমাবেশ ডাক দেওয়া হয়েছে। ওই দিন বেলা 3টায় রাজধানীর শাহবাগে এই কর্মসূচি পালিত হবে। এই আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্রলীগের সাবেক নেতা আল মামুন গণমাধ্যমকে বলেন, 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবার হত্যাকাণ্ডের পর থেকে দীর্ঘ 21 বছর মুক্তিযোদ্ধা কোটার বাস্তবায়ন হয়নি। সেই ক্ষতি মুক্তিযোদ্ধা পরিবারগুলো আজও কাটিয়ে উঠতে পারেনি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।